শুভ সকাল বন্ধুরা। আজকে আমি একটা রেসিপি করছি, সেটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছের ঝাল করছি বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি অনেকবারই ট্যাংরা মাছের ঝাল করেছি বন্ধুরা। আজকে আবার অন্যভাবে, নতুনভাবে একটা ট্যাংরা মাছের ঝাল করলাম তোমাদের সামনে। দেখবে কেমন হয়েছে। আর প্লিজ নতুন বন্ধুরা আমার পাশে থাকো আর সাবস্ক্রাইব করো। আর নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে হবে অল বোতামটা একটু প্রেস করে দিলে। ঠিক আছে বন্ধুরা, দেখো কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো প্লিজ। টাটা এখনের মতো। ট্যাংরা মাছের ঝাল বন্ধুরা, পোস্ত, কালো সর্ষে, কাজু বাদাম, টক দই দিয়ে আজকে আমি ট্যাংরা মাছের ঝাল রান্না করেছি। প্লিজ তোমরা দেখো আর সাথে থেকো। এখানে দেখো যে ডিম ভরা মাছ নিয়ে এসেছি, ট্যাংরা মাছ। এই দেখো এখন বেসিনের মধ্যেই রয়েছে, এখন ধোয়া হয়নি, ধোবো তারপরে আমি ঝালটা রান্না করব। ভালো করে ধুয়ে নেবো, একটু নুন আর লেবু দিয়ে না ঘষে নেবো, তাহলে গায়ের ভেতরে যে বীজদাগুলো থাকে সেগুলো সব উঠে যাবে। বন্ধুরা ট্যাংরা মাছের ঝাল করব, ঝালের জন্য দেখো আমি এখানে ছাঁকনিতে পোস্ত দিয়ে নিয়েছি খানিকটা। আর আমি এখানে সর্ষে, দেখো সর্ষে দিচ্ছি, খুব কম করে সর্ষে দেবো, কালো সর্ষে। আর আমি কটা কাজু বাদামও দেবো, দিয়ে কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। ঠিক আছে, এটা একটুখানি আমি জলে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে তারপরে বেটে নেবো। তোমাদের দেখিয়ে দিলাম কী কী মশলা দেবো। এই দেখো বন্ধুরা, মাছটাকে ভালো করে ধুইয়ে নিয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর আমি এখানে একটুখানি সর্ষের তেল দেব। কেন সর্ষের তেল দিলাম তোমরা সবাই জানো, যে ট্যাংরা, বোয়াল, তারপরে তোমার পাবদা, এগুলো প্রচণ্ড ফাটে তেলের মধ্যে দিলে। তাই জন্যে আমি তেল দিয়ে একটু ভালো করে মাছটাকে মেখে রেখে দিই, 10-15 মিনিট যদি মেখে রেখে দিই তাহলে হয়তো কম ফাটবে। ফাটবেই, পাবদা, বোয়াল আর ট্যাংরা এগুলো ফাটবেই, কারণ এগুলোতে তো আঁশ নেই। যে মাছের আঁশ নেই সেই মাছ তোমার ফাটবে। যাই হোক, আমি এটাকে ভালো করে মেখে একটু রেখে দিলাম, আজকে ঝাল করব। দেখো বন্ধুরা, মাছগুলো তো মাখানো হয়েই গেছে। আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো সর্ষের তেলটা ভালো গরমও হয়ে গেছে। এখন এই যে ডিম আছে না, এই যে ডিম, এটা ফাটবে। বাবারে, ওরে বাবারে, বন্ধুরা দেখো, এই পিঠটা হলে ওই পিঠটা উল্টে দেবো। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, আমার এই পিঠটা মনে হচ্ছে হয়ে গেছে। এবার উল্টানোটা খুবই টাপ আছে। আমার তো ভীষণ ভয় লাগে, এই দেখো তো বাবা, আমার খুব ভয় লাগছে। এই দেখো বন্ধুরা, আর মাছ ভাজা তোমাকে দেখাবো না, মাছ ভেজে তুলে নিয়ে আসি, তারপরে আবার দেখাবো। এই দেখো মাছ 3টে ভেজে তুলে নিলাম, এত তেল ছিটছে, আবার কড়াইতে আরও দিয়ে দিলাম। এই ভাজাগুলো তুলে নিই বন্ধুরা, তুলে নিয়ে তারপরে আবার দেখাবো। এই দেখো বন্ধুরা, পোস্তটা বেটে আমি নামিয়ে নিয়েছি। এর ভেতরে আমি হলুদ দিয়ে দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এইটাই হচ্ছে মশলা। আর এখানে সব মাছগুলো নামিয়ে নিয়েছি। আর এই তেলে দেখো অনেক তেল আছে, এই তেলের মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবার এটাকে একটু মিশিয়ে ঢেলে দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে,
একটু বাটি ধোয়া জলও দেবো বন্ধুরা। সবসময় বন্ধুরাই করি, আমার দিদিরা বোনেরা। এই দেখো মশলাটা বন্ধুরা, এই যে আমি বাটি ধোয়া জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে আমি এখানে 2 চামচ টক দই দেবো। এখানে চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। একটু পরে আমি চেক করে নেব। এই যে আমার মশলাটা বন্ধুরা কষানো হয়ে গেছে। দেখো এর মধ্যে আমি 2 চামচ টক দই দেবো। এই যে 2 চামচ বলেছি, 2 চামচই দেবো, খুব বেশি দেবো না। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে সুন্দর করে। আর আমার অনেকটা তেল দিয়েছি তো, আর আমি লাস্টে আর তেল দেবো না। না বাবার সময় যে তেলটা কাঁচা সর্ষের তেল দিই সেটা আর দেবো না বন্ধুরা, অনেকটা সর্ষের তেল এর মধ্যে হয়ে আছে। এইবারে আমি একটু এর মধ্যে জল দেব। জল দিলাম, দিয়ে এবার ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই দেখো বন্ধুরা আমার মাছের জলটা যে দিলাম মশলা কষিয়ে, সেটা আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। এই দেখো ট্যাংরা মাছের ঝাল। একটু ধনেপাতা হলে ভালো হতো বোধহয়, না কিছু ধনেপাতা তো নেই। এটাই আমার লাস্ট কমপ্লিট ট্যাংরা মাছের ঝাল। কিন্তু আমি আর দরাজ হাতে সর্ষের তেল দিতে পারছি না, অনেকটা তেল দেওয়া আছে। এটা আস্তে আস্তে আমি যদি করি না, পুরো তেলটা এবার গায়ে উঠে আসবে। খেতে কিন্তু খুব ভালো লাগে এরকমভাবে করলে। একটু কাজু বাদাম দেবে, একটু টক দই দেবে, ভীষণ ভালো লাগে। এর আগে আমার অনেকবার দেওয়া ছিল, ট্যাংরা মাছের ঝাল দেওয়া আছে, তবুও আমি এটা আবার নতুন করে ট্যাংরা মাছের ঝাল করলাম বন্ধুরা। বন্ধুরা আমার ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এখন আমি রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, নাহলে রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।